বলার সুযোগ পাননি। তাই নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই আচরণে ক্ষুব্ধ তিনি। বৈঠক শেষ হওয়ার আগেই তিনি বেরিয়ে আসেন। ক্ষোভ উগরে দিয়ে বলেন, আর কোনোদিন এই বৈঠকে যোগ দেব কিনা ভাবতে হবে। আমি 6 মিনিটও করিনি। অপোজিশনের পক্ষ থেকে সারা দেশে মাত্র একজন। তা ডেমোক্রেসিটা গেল কোথায়? ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল? এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না। কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার। যেখানে কেউ যায়নি, আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম, যতটা পেরেছি বলেছি। সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম। তো এটা ওদের ভালো লাগেনি। এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে। সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে আগেই ডামাডোল শুরু হয়েছিল। বাজেটে বঞ্চনা করা হয়েছে বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে। এই অভিযোগে নীতি আয়োগের বৈঠক বয়কট করেন 8 রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেন। ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। কিন্তু অভিযোগ, নীতি আয়োগের বৈঠকে বক্তব্য রাখার 5 মিনিটের মধ্যেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। দেখলাম বারবার বেল বাজাচ্ছে। রাজনাথ সিং প্রিসাইড করছিল, পাশে প্রাইম মিনিস্টার এক পাশে, আর এক পাশে হোম মিনিস্টার ছিল, নিশ্চয়ই বলে দিয়েছে। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে। তাও তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আমি ঠিক আছে স্টপিং বলে আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। আমি বয়কট করে চলে এসেছি। তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়, কিন্তু তিনি বক্তব্য শুরু করতেই 5 মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয়। বলতে যাওয়া কি অপরাধ আমি জানি না। যদি বলতেই না দেবে, আর অপোজিশন থেকে আমি মাত্র একা গেছি, ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা। আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিটস। তা তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় 0। এটা তো কখনো পূর্ণ হতে পারে না। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বাংলার বঞ্চনা মানছি না, মানব না। এবং অন্যান্য অপোজিশন পার্টিও যারা আছে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের প্রতিও আমাদের টোটাল সলিডারিটি আছে। যদিও মমতা মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। We all heard her even as she spoke. Every chief minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. We could see 2 tables would have a screen before us, and we could see before us the respective chief ministers speaking. So did we watch so many chief ministers speaking, as was Mamata Banerjee ji also speaking. But apparently she is now conveyed to the media, or conveyed through the media, that her mic was put off. That is completely false. Every chief minister was given their due time to speak. If they wanted an extra time, when the meeting which is being chaired by the Prime Minister, but the organizing of the meeting is being done by Senior Minister Shri Rajnath Singh, Raksha Mantri ji. At the end of the time of allotted time of the Chief Minister, Rajnath ji would tap on the mic, so it would go audibly. You will hear a tick noise. It has been done for all Chief Ministers, but it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true, and it is
unfortunate because we were quite happy that she participates in this meeting, puts forth her case, speaks for West Bengal, and as she said in the meeting, she spoke for all the opposition. But even as she was doing it, and we were hearing, as per the procedure, if she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she is going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. তবে শুধুমাত্র কেন্দ্রই নয়, মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি এটা আগে থেকেই ঠিক করা ছিল যে উনি যাবেন, কথা বলবেন, তারপর বেরিয়ে এসে বলবেন অপমান করা হয়েছে। नीति आयोग की बैठक में ममता बनर्जी जो कह रहे हैं, मुझे लगता है झूठ, ये सारे निहायत झूठ बोलते हैं। क्योंकि एक स्टेट की अगर कोई मुख्यमंत्री को इस तरीके की बोलने का मौका नहीं दिया जाते, बोलने की इजाजत नहीं दी जाते, ये मुझे ताज्जुब लगता है। और दूसरी बात यह कि हुआ क्या क्या होने वाला, पहले से उन्होंने ममता बनर्जी इसका इजाहर दे चुके हैं कि हमें बुलाए हैं, हम जाना चाहते हैं, लेकिन हुआ हमें बोलने को नहीं मिलेगा मौका। ये पहले जाने का पहले जो नौटंकी होते हैं ना, नौटंकी की सारे जो स्क्रिप्ट है बयान कर चुके थे, वो ममता जी कर चुकी थी, सारे बयान दे चुकी थी। पहले उनको जानकारी मिल चुकी होगी कि वहां जाके क्या क्या होगी या नहीं होगी, सारी जानकारी उनकी मुहैया कर सकती थे। এদিকে মমতা যে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করবেন তা আগে থেকেই জানা ছিল তৃণমূল নেতৃত্বের। সূত্রের খবর, তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের স্বামী আগেই এই বিষয়ে ঘোষণা করে দিয়েছিলেন যে মমতা ওয়াকআউট করতে চলেছেন। তাই এই সব নাটক করে তিনি শুধুমাত্র ক্যামেরার সামনে থাকার চেষ্টা করছেন বলে মত বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।